আমরা হলাম পাবলিক লিডার, আপনারা হলেন অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার। দুইটার মধ্যে যদি সংযোগ না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করতে পারবো না। আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার ভাবে বলি, সেই কিশোরগঞ্জ কিন্তু এক সময় ধানে পাটে মাছে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলাগুলোর, ধনী জেলাগুলোর মধ্যে একটা ছিল। এখন 64টি জেলার মধ্যে 10টি জেলা হলো সবচেয়ে গরিব। আমার কিশোরগঞ্জ আছে 7 নম্বরে। এইটা কিন্তু মনে রাখতে হবে। সেই 7 নম্বর জেলা দারিদ্র মুক্ত করতে হবে প্রথমে। কিশোরগঞ্জ কেন গরিব হলো, এর কারণ হলো কিশোরগঞ্জের নদীগুলো শুকিয়ে গেছে। নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে নদীগুলোতে এখন মাছ আসে না, পানি আসে না। আর নদীগুলো খনন করতেই হবে। নদীগুলো খনন না করলে পানি থাকবে না জমিতে। নদীগুলো খনন না করলে আগাম বন্যা হবে। কাজেই চৈত্র মাসেই যখন আগাম বন্যার পানিতে জমি ডুবিয়ে দেয়, কৃষকের চোখের জল আর বন্যার জল এক হয়ে যায়, যার কারণে হাজার হাজার মানুষ কিশোরগঞ্জ থেকে এখন বস্তিবাসী হয়েছে। কিশোরগঞ্জের মতো এত বস্তিবাসী আর কোথাও নাই। আগে ছিল রংপুর, কুড়িগ্রাম। এখন কিশোরগঞ্জের মানুষ হলো ঢাকা, চিটাগাং, কুমিল্লা, সিলেটে সবচেয়ে বস্তিবাসীর ঠিকানা হইল কিশোরগঞ্জের মানুষের। কাজে এইটাকে কিভাবে উন্নত করবেন, এটা হলো প্রথম। অর্থনীতি যখন উন্নত হবে, সন্তানের হাতে যখন বই আসবে, সেই সন্তান যখন শিক্ষা হবে, এসপি সাহেবকে মাদক দ্রব্য ছাড়ানোর জন্য তো চেষ্টা করতে হবে না, কারণ সেই সমাজে মাদক আসবে না। যে শহরে, জেলা শহরে লাইব্রেরি থাকে না, লাইব্রেরিতে বসে বই পড়ার মতো চক্ষুষ্মান মানুষ যে সমাজে থাকে না, সেই সমাজ তো উন্নত হবে না। আমার মনে বড় দুঃখ। কিশোরগঞ্জ শহরে একটা লাইব্রেরি হওয়া দরকার, নরসুন্দা নদী খনন হওয়া দরকার, কিশোরগঞ্জ শহরের যানজট দূরীভূত হওয়া দরকার। আমরা হলাম পাবলিক লিডার, আপনারা হলেন অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার। দুইটার মধ্যে যদি সংযোগ না থাকে, দুইটার মধ্যে যদি কাজের সমঝোতা না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই করতে পারবো না। আপনার সাথে আমার শুধু ঝগড়া হবে। শরীফুল আলম মন্ত্রী হিসাবে করবে, আর আমাদের যে মুখগুলো আছে, এই মুখগুলো দিয়ে পার্লামেন্টে এমন কথা বলবো, পরের দিন দেখবেন টাস করে কাজ আসবে ইনশাআল্লাহ। আমি কথাটা বললাম। আমি আপনাদেরকে একটা কথা বলি, কোন কারণে যাতে পার্লামেন্টে একটা কথা আমাকে না বলতে হয় যে অমুক অফিসার সাহেব এই কাজটা করছে, এটা আমি কোনোদিন বলবো না। কিন্তু কাজেই এই জিনিসগুলো আপনারা খুব গভীর ভাবে দেখবেন। আর সমস্ত ব্যাপারটাকে, যেহেতু এটা রাজনীতি, রাজনীতি মানে গণতন্ত্রের রাজনীতি মানে অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ। আপনারা চেষ্টা করবেন সবটা ব্যাপারে একটা অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করে করার জন্য।